সকল প্রশংসা আল্লাহর। আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের শুকরিয়া আলহামদুলিল্লাহ করতে হবে। তো আমি আজকে করলা দিয়ে চিংড়ি মাছ থেকে একটা নতুন আনকমন তরকারি রান্না করেছি, ভাজি করেছি যেটা। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো এটা যেভাবে আমি করেছি, এটা আসলে করলাটা অনেকে অনেকভাবে রান্না করে, তো আমি একটু চেষ্টা করেছি নতুনভাবে কিছু করার। তো এখানে করলাটা 4 ফালি করে কেটে নিয়েছি, মাঝখানে বিচিটা ফেলে দিয়েছি। এটা আমার ছোট ছেলে ভিডিও করেছে, তো অত ভালো করে করতে পারে না, আমি আবার এখান থেকে ওয়াজ শুনতেছি। তারপর একটা পাত্রে গরম পানি বসিয়ে ওখানে লবণ দিয়ে দিয়েছি, পানিটা যখন ফুটে আসছে তারপরে করলাটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার বিশেষত্ব হলো করলাটা, এটা যেহেতু করলা ছোট করলাটা, তো একটু তেতো ভাব আছে, যেন তেতো ভাবটা না লাগে, তার জন্য আমি দিয়েছি। তো সবুজ ভাবটাও যেন থাকে। তো তারপরে এটা একটু ঢেকে দিয়েছি 2-3 সেকেন্ডের মতো। তারপরে নাড়াচাড়া করে পরে এগুলো ছেঁকে উঠে নিয়েছি, সম্পূর্ণ করলাটা পানি ছেঁকে উঠিয়ে নিয়েছি। তো এটা 3-4 মিনিট রাখলেই, রান্না করলেই হয়ে যাবে। তারপরে সম্পূর্ণ করলাটা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর এখানে কিছু জুস ছিল, তো সেটা আমি আবার জিরা এবং দিয়ে খেয়েছি, কী বলে, জিরা এবং লেবু দিয়ে আমি আর আমার মেয়ে খেয়েছি। তারপরে একটা পাত্রে তেল দিয়ে ওই পাত্রটার ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি পরিষ্কার করে পাত্রটা। তারপরে এখানে পেঁয়াজ আর রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখানে আবার একটু লবণ দিয়েছি। তো দেওয়ার পরে সেটা আমি দেখাইনি। তো এখানে সম্পূর্ণ চিংড়ি মাছ যতগুলো পরিমাণ মতো, 1/2 কেজি এনেছে, তার অর্ধেক বেশিটাই আমি দিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করতে হবে ভালো করে, করলে ভালো লাগবে, খেতে টেস্ট লাগবে ভালোই। তারপরে চিংড়ি মাছগুলো অনেকক্ষণ ধরে, প্রায় 3-4 মিনিট ধরে রান্না করেছি, নাড়াচাড়া করে দিয়েছি, কয়েকবারে নাড়াচাড়া করে দিয়েছি, এপিট ওপিট করে দিয়েছে যেন দুই পাশেই ভালো করে চিংড়ি মাছগুলো কুক হয়। তো তারপরে যেটা করেছি, এগুলো যখন হয়ে আসছে, মোটামুটি প্রায় চিংড়ি মাছগুলো হয়ে আসছে, তারপরে কিছু চিংড়ি মাছ দেখা যাচ্ছে কালার একটু হয়ে আসছে, তারপরে করলাটা আমি সম্পূর্ণ করলাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওটা আমি দেওয়ার সময় স্কিপ করে গিয়েছি। তো দেওয়ার পরে করলাটা আবার কিছুক্ষণ রান্না করেছি, তারপরে মোটামুটি আমার করলাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে।